সকালে ইসলামের দাওয়াত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যেতেন। মক্কার অলি গলিতে ঘুরে মানুষকে সত্য ধর্মের প্রতি আহ্বান করতেন। তাদের মূর্তি পূজা থেকে বিরত হয়ে এক আল্লাহর উপাসনায় ব্রতী হওয়ার দাওয়াত দিতেন। কেউ কেউ তার কথা শুনত, কেউ কেউ শুনত না। কেউ আবার তার কথা শুনেই তেড়ে ফুড়ে আসত, আক্রমণ করত, তাকে অপমান করত লোকসম্মুখে, তিরস্কার করে তাড়িয়ে দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলা রিক্ত বদনে ঘরে ফিরতেন। বিশ্বনবীর যাতনাবিদ্ধ মুখটা দেখে খাদিজার হৃদয় বেদনায় হুহু করে উঠত। যাকে তিনি বছরের পর বছর বুকে আগলে রেখেছেন, যার নবুয়তকে সুরক্ষিত করতে একটা ফুলের আঘাতও লাগতে দেননি, সেই মহামানব আজ মানুষের নির্দয় আঘাতে জর্জর হয়ে ঘরে ফিরে আসেন। ক্লিষ্ট মুখে কাটান সারাটা দিন। এমন দৃশ্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারতেন না। সন্ধ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদনাহত মুখ নিয়ে ঘরে ফিরতে দেখলেই তার বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাই। নিজেকে শত প্রবোধ দিয়ে শান্ত করেন, সবসময় অস্থির হয়ে থাকতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আর কি করতে পারি? স্বামীর ধর্ম প্রসার ও তার অনুসারীদের সাহায্যার্থে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের সর্বস্ব বিলিয়ে দিতে লাগলেন। কোনো দিন দুঃখী সাহাবীর চুলায় আগুন না জ্বললে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে তার খাবারের বন্দোবস্ত হতো। কেউ হিজরতের ইচ্ছা পোষণ করার পরও দারিদ্র্যের কারণে যেতে না পারলে পথ খরচ জুগিয়ে দিতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইসলামের জন্য নিজের ব্যবসায়িক মূলধন খরচ করতে মোটেও দ্বিধা করলেন না। এ যেন সত্য যে কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো। কুরাইশদের শত অত্যাচার সত্ত্বেও মক্কায় মুসলিমদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। এরই মধ্যে ইসলাম গ্রহণ করলেন মক্কার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাও সমসময়ে ইসলাম গ্রহণ করেন। কুরাইশদের নানা রকম বাধা বিঘ্নতা পাড়ি দিয়ে প্রায় ৯০ জন মুসলিম পার্শ্ববর্তী খ্রিস্টান দেশ ইথিওপিয়ায় হিজরত করেছেন। কুরাইশরা তাদের ফিরিয়ে আনতে মক্কা থেকে প্রতিনিধি দল পাঠিয়েছিল, কিন্তু প্রতিনিধি দল ব্যর্থ, অপমানিত হয়ে ফিরে এসেছে। সব দিক থেকে মক্কার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের অগ্রযাত্রায় শঙ্কিত বোধ করতে লাগল। এবার কুরাইশদের একতাবদ্ধ হওয়ার পালা। যে কোনোভাবেই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন ধর্মকে রুখতে হবে। আবু জেহেল, আবুল আহাব, আবু সুফিয়ান এবং মক্কার অন্যান্য গোত্রীয় নেতারা সিদ্ধান্ত উপনীত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার ধর্মমত অনুসারী এবং তাকে অভয় আশ্রয় দেওয়া কুরাইশি হাশিম গোত্রকে মক্কার বাইরে নির্বাসন দেওয়া হবে। শিয়াবে আবু তালিব নামে মক্কা নগরীর বাইরে একটি গিরিপথ রয়েছে। গোত্রীয় পঞ্চায়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সকল অনুগামীকে সেখানে নির্বাসনের সিদ্ধান্ত গৃহীত হল। ধর্ম রক্ষার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের প্রস্তাব মেনে নিলেন। এই প্রস্তাব একটি চুক্তিনামা আকারে লিখে কাবাঘরের দেওয়ালে টানিয়ে দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একান্ত অনুসারীদের নিয়ে মক্কা থেকে বের হয়ে শিয়াবে আবু তালিব গিরিপথে চলে গেলেন। সেখানে তাঁবু টানিয়ে সবাইকে নিয়ে দুঃসহ এক জীবন শুরু করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য এই সময়টা ভীষণ দুর্বিষহ হয়ে দেখা দিল। এই সময় তার শিশুপুত্র আব্দুল্লাহ রোগে ভুগে মারা যান। মাত্রই হাঁটতে চলতে শিখেছিলেন তিনি। তার প্রয়াণে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভেঙে পড়লেন। বড় মেয়ে জয়নাব স্বামী আবুল আসের সঙ্গে বসবাস করলেও আবুল আস তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। এই নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে সবসময় দুশ্চিন্তা বিরাজ করত। দ্বিতীয় মেয়ে রুকাইয়া তার স্বামী উসমান ইবনে আফফানের সঙ্গে সুদূর ইথিওপিয়ায় দেশান্তরী হয়েছেন। তার জন্যও চিন্তার অন্ত ছিল না। ছোট দুই মেয়ে উম্মে কুলসুম ও ফাতেমাকে বুকে আগলে তিনি নির্বাসনের সাজা মাথা পেতে নিলেন। স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নির্বাসনের জীর্ণ তাঁবুই তার জন্য সুরম্য প্রাসাদ তুলল। তিনি ইচ্ছে করলে পারতেন নির্বাসনের আওতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে, কেননা তিনি হাশিম গোত্রের আওতাভুক্ত ছিলেন না। তিনি কুরাইশের ভিন্ন গোত্রের লোক ছিলেন। ইচ্ছে করলে মক্কার নিরুদ্রব বাসগৃহে নিজেকে নিরাপদ রাখতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন ধুলোর পৃথিবী। গিরিপথের কঠিন পাথর দেওয়ালের মাঝে নিজেকে বন্দী করে রাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পিঞ্জিরায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্যই তার জন্ম। কিভাবে তিনি এই পরশ পাথর থেকে দূরে থাকবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্য নিজের চোখের আড়াল হতে দিতে চান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আর তার রক্তধারা একই স্রোতে মিশে বিলীন হয়ে গেছে। তাদের আর আলাদা করার কোনো সুযোগ নেই। জন্ম জন্মান্তরের জন্য একে অন্যের মাঝে বিলীন হয়ে গেছেন। তাদের প্রেম চিরঞ্জীব, তাদের ভালোবাসা অবিনশ্বর। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা আগের মতো নেই। ব্যবসায়িক সকল দায় দায়িত্ব আগেই তুলে দিয়েছেন ভাতিজা হাকিম ইবনে হিজামের হাতে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রায় নিঃস্ব হয়ে গিরিপথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছেন। নির্বাসনের চুক্তিপত্রের শর্ত অনুযায়ী নির্বাসিত লোকজন মক্কার কারো সঙ্গে কোনো ব্যবসায়িক কার্যাদি সম্পন্ন করতে পারবে না।
এমনকি কোনো কেনাবেচা, লেনদেন, উপহার দানও তারা গ্রহণ করতে পারবে না। মক্কাবাসীর জন্য একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারাও নির্বাসিত কোনো ব্যক্তির কাছে কিছু বিক্রি করতে পারবে না বা তাদের থেকে কিছু কিনতে পারবে না। নির্বাসিত মুসলিমদের মাঝে চরম মানবিক সংকট দেখা দিল। পর্যাপ্ত খাবার নেই, শিশুদের জন্য শিশু খাদ্যের ব্যবস্থা নেই, বসবাসের জন্য বাসস্থানের অপর্যাপ্ততা, অস্বাস্থ্যকর পরিবেশ, সব মিলিয়ে গিরিপথের জীবন এক প্রকার মানবেতর জীবনে রূপ নিল। অবস্থা এমন হয়ে দাঁড়ালো, সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় গাছের বাকল সেদ্ধ করে খাওয়া শুরু করলেন। কেউ কেউ উপত্যকা থেকে তুলে আনা ঘাস সেদ্ধ করে খেতে লাগলেন। সাদ বিন আবি ওয়াক্কাস একদিন একখণ্ড চামড়া খুঁজে পেলেন। ক্ষুধার তাড়নায় সেটাই সেদ্ধ করে খাওয়া শুরু করলেন। অনাহারে অর্ধাহারে স্তন্যদাত্রী মায়েদের বুক শুকিয়ে গেল। শিশুরা দুধের তৃষ্ণায় গলা ছেড়ে চিৎকার করতে লাগলো। দূর থেকে কুরাইশ নেতারা তাদের চিৎকার শুনে অট্টহাসি হাসত। সাহাবীদের মরণাপন্ন অবস্থা দেখে নির্লজ্জভাবে তাদের নিয়ে হাসি তামাশা করত। এত নিষেধাজ্ঞা সত্ত্বেও অকুতোভাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা দমে গেলেন না। তিনি তার ভাগ্নে হাকিম ইবনে হিজামের মাধ্যমে নির্বাসিত লোকজনের জন্য গোপনে খাদ্যদ্রব্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আনার ব্যবস্থা করলেন। যদিও সেই ত্রাণ সামগ্রী ছিল অপ্রতুল এবং সবসময় কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে তা আনার ব্যবস্থাও ছিল দুঃসাধ্য, তবু তিনি নিজের সবটুকু উজাড় করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদের সেবায়। নির্বাসনের পীড়নে দিন দিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগল। তার বয়স তখন 65। জীবন গাঙের স্রোতে লেগেছে ভাটার টান। দীর্ঘদিনের নির্বাসনে তার শরীরে নানা প্রকার রোগ বাসা বাঁধতে থাকে। অনাহার অর্ধাহারের ফলে শারীরিক শক্তি নিঃশেষ প্রায়, জীর্ণতা জেঁকে ধরেছে অঙ্গ প্রত্যঙ্গে। তবু স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটুখানি ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যেতে লাগলেন। রোগ জর্জরিত বুকের ক্ষয়িষ্ণু আওয়াজটুকু দিয়েও প্রার্থনা করতেন স্বামীর সর্বাঙ্গীন সফলতার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের একচিলতে হাসি প্রবল অসুস্থতার মাঝেও তাকে দিত বেহেশতি সৌরভ। তার শয্যাপাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে থাকেন, মনে হয় এর চেয়ে বড় সুখ পৃথিবীতে আর কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকালে এখনও তার চোখে ভেসে ওঠে দামেস্কের বাজার থেকে ফেরা যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যৌবনদীপ্ত ছায়াছবি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার চোখ পানিতে ভরে ওঠে। নির্বাসনের মেয়াদ রইল প্রায় 3 বছর। 3 বছর পর কাবার ভণ্ড রক্ষকেরা একদিন কাবার মাঝে গিয়ে দেখে কাবার দেওয়ালে লটকে দেওয়া নির্বাসনের চুক্তিনামা উই পোকায় খেয়ে তছনছ করে ফেলেছে। লিখিত ধারাগুলো আর পাঠ করা যাচ্ছে না। এরই মধ্যে মক্কার অনেক মানুষ এমন ন্যাক্কারজনক নির্বাসনের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল। যখন তারা চুক্তিপত্রের নাজেহাল অবস্থার কথা শুনল, তখন সমবেত হয়ে আওয়াজ তুলল নির্বাসন তুলে নেওয়ার। অগত্যা নবুয়তের 10ম বছর আবু তালিব গিরিপথ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা 3 বছরের দীর্ঘ নির্বাসন শেষে মক্কায় যার যার ঘরে ফিরে আসার সুযোগ পেলেন। নির্বাসন থেকে ফেরার কয়েকদিন পরই অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা ঘটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল, তাকে কুরাইশদের তলোয়ার আর পাথর বৃষ্টি থেকে আড়াল দেওয়ার অভয় আশ্রয়, তার পালক পিতা পিতৃব্য আবু তালিব অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হলেন। গিরিপথের নির্বাসনে আবু তালিবও ছিলেন। এমনিতেই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, বয়স 90-এর কাছাকাছি। দীর্ঘ নির্বাসনের ধকল তার শরীর কুলিয়ে উঠতে পারেনি। রোগে শোকে একদম শীর্ণ হয়ে পড়েছিলেন। নির্বাসন শেষ করে ঘরে ফেরার পরও তিনি আর সুস্থ হয়ে ওঠেননি। প্রিয়তম ভাতিজার কোলে মাথা রেখে নবুয়তের 10ম বছরের রমজান মাসে পরলোক গমন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় অভিভাবক আবু তালিব। প্রিয় চাচা আবু তালিবের তিরোধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিশেহারা হয়ে পড়লেন। তিনি কেবল তার চাচাই ছিলেন না, সেই ছোট্টবেলা থেকে তিনি তাকে ছেলের মতো করে বড় করে তুলেছেন। কোনো কোনো বিষয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ছেলেদের চাইতেও অগ্রাধিকার দিতেন। বড় ভালোবাসতেন তিনি ভাতিজাকে। নবুয়তের পরও তিনি কখনও তার কাজে সামান্য বিরোধিতা করেননি, বরং তার কাজ যেন নিরবচ্ছিন্নভাবে চলতে পারে এজন্য বিরুদ্ধবাদী কুরাইশদের সামনে রক্ষা প্রাচীর হয়ে দাঁড়িয়ে যেতেন। কুরাইশরা যে যাই বলুক, তিনি ভালো করেই জানতেন তার ভাতিজার মতো ভালো মানুষ এই আরব কেন সারা দুনিয়ায় আর একটাও খুঁজে পাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার গর্বের ধন। সেই চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার এতিম করে চলে গেলেন সকলের অন্তরালে। নির্বাসনের আনন্দ তার পরিণত হলো বিষাদের অভয়ারণ্যে। কষ্টের নিষ্পেষণ তাকে দোলে পিষে একাকার করে দিতে লাগলো সঙ্গোপনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আজ নিঃস্ব হয়ে গেলেন। এখন রইলেন কেবল খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ রক্ষা প্রাচীর, পার্থিব সকল জিঘাংসা থেকে বাঁচার শেষ অভয় আশ্রয়। নির্বাসন থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এলেও খাদিজার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছিল।
তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নির্বাসনে কাটানো এই 3টি বছরের অবর্ণনীয় দুঃখ যাতনা সহ্য করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের জীবনকে করে তুলেছিলেন সৌভাগ্যের পরশমণির মতো। কষ্টের নির্মম জাতাকল এই 3টি বছর নির্মমভাবে তাকে পিষে ফেলতে চেয়েছে, কিন্তু তিনি কেবল প্রাণশক্তিকে সঞ্জীবন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন। সকল ঝড়ঝঞ্ঝা থেকে প্রাণপ্রিয় স্বামীকে নিরাপদ রাখতে নিজের ভালোবাসা আর মমতার ডানা ছড়িয়ে তার নিচে আগলে রাখতেন তাকে। বাকি জীবনটা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই ছায়া দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসার পরশ দিয়ে ভরিয়ে রাখতে চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে বিশ্ববাসীর কাছে উড্ডীন করতে চান সগৌরবে। কিন্তু দীর্ঘ নির্বাসন শুষে নিয়েছিল তার জীবনের শেষ প্রাণশক্তিটুকু। বাড়ি ফিরে বেশ কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে রইলেন নিবিড় শয্যায়। অবশেষে মুক্তি এসেছে, নিজের বাড়ি যাওয়ার ছুটি মিলেছে। নবুয়তের 10ম বছরের 10ই রমজান, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। দীর্ঘদিন বসবাস না করার ফলে বাড়িটি এখন শ্রীহীন। এখানে সেখানে মাকড়সার ঝোল, দেয়াল থেকে খসে পড়েছে পোড়ামাটির পলেস্তারা। টিমটিমে একটা বাতি জ্বলছে সন্ধ্যা রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন প্রিয়তমা স্ত্রী খাদিজার পাশে। খাদিজার শরীরটা শুকিয়ে কেমন এতটুকুন হয়ে গেছে, চোখ দুটো কোটরাগত, সারা মুখে ছড়িয়ে পড়েছে অসংখ্য বলিরেখা। শ্বাস নিতে দারুণ কষ্ট হচ্ছে, প্রতিটি শ্বাস যেন রাসূলের বুকে প্রবল হাতুড়ি পেটা হয়ে আঘাত করছে। শিয়াবে আবু তালিবে মক্কার মুসলিমদের নির্বাসন শেষ হয়েছে এই তো কদিন হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে জল হয়ে আছে দুঃখ দিনের প্রতিটি স্মৃতি। কি করে ভুলবেন তিনি সেসব দুঃখময় প্রতিটি প্রহর? অভুক্ত অর্ধাহারী হয়ে কাটাতে হয়েছে কতদিন। এখন নির্বাসন থেকে মানবিক মুক্তি মিলেছে ঠিকই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের মুক্তি যেন তমসায় হারিয়ে যাচ্ছে ক্রমশ। 3 দিন আগে পরলোক গমন করেছেন প্রিয় চাচা আবু তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশ্বস্তজন, সবচেয়ে অভয়দাতা। ব্যথায় মুষড়ে পড়েছিলেন তিনি। অব্যক্ত কান্নায় হুহু করে ভেঙেছে হৃদয়ের ভালোবাসার প্রতিটি মর্মর সৌধ। মক্কার প্রতিটি পাথর আর ধূলিকণা সাক্ষী আছে সে বেদনার। প্রতিটি সৃষ্টি স্তব্ধ হয়েছিল বেদনার অলৌকিক নোনা জলে। হাই, আজ প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুশয্যায়। মাঝরাত, পরম কাঙ্ক্ষিত প্রেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে মাথা রেখে তার 25 বছরের একান্ত সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিভৃতে চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোবা কান্নায় আশ্রয় পড়লেন প্রিয়তমার শয্যা পাশে। কোথাও কেউ নেই, চারিদিকে কি নিস্তব্ধ আজ মক্কার নিকষ আধার রাত্রি। হায় বেদনা, হায় যাতনা, হায় অশ্রুর বিয়াবানে বুঝি সমাধি হলো এই ভালোবাসার যুগল বেদনার। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যিনি মক্কার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়ে নিজের সর্বস্ব সঁপে দিয়েছিলেন তার চরণতলে। এই সেই খাদিজা হেরার গুহায় ধ্বনিত ইকরা যখন ভীত বিহব্বল করেছিল ধ্যানমগ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দৌড়াতে দৌড়াতে মুহাম্মদ 2.5 মাইল পথ পাড়ি দিয়ে পৌঁছেছিলেন যার ঘরে, তিনি এই অতল প্রেমময়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যার কাছে এসেই সদ্য নবী হওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভাবনায় বলেছিলেন, আমাকে চাদরাবৃত করে দাও, চাদরাবৃত করো আমার পুরো সত্তা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুক দিয়ে আগলে ধরেছিলেন নবুয়তের আলোক বিভায় সদ্য স্নাত নবিউল মুরসালিনকে। তার বুক থেকেই তো আলো পেয়েছিল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কার কুরাইশদের আঘাত, গালি আর গলা ধাক্কা খেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঘাতশ্রান্ত হয়ে ঘরে ফিরতেন, তিনি বুক ভরা মমতায় সারা রাত্রি জেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে তুলার মতো তুলে নিতেন সমস্ত অবসাদ, যাবতীয় দুঃখ ক্লেশ, ব্যথার দান। পরদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পয়গাম হাতে পথে নামতেন নতুন এক রসুল হয়ে, নতুন এক পয়গম্বর হয়ে। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার অন্যতম বিত্তশালী বলে যার খ্যাতি ছিল, নিজের প্রিয়তম স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত বিত্ত বৈভব তুচ্ছ করে, সকল পিছুটান ছিন্ন করে নিঃস্ব রিক্ত হাতে গিরিপথে বরণ করেছিলেন দীর্ঘ বন্দি নিবাস। আজ সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ছেড়ে চলে গেলেন, তাকে হাহাকারের অথয়ে ভাসিয়ে গেলেন। হায় আল্লাহ, তোমার দেওয়া এই শ্রেষ্ঠ উপহারের ওপর আমি খুশি, তুমিও তার উপর খুশি হয়ে যাও। 10 বছর পর, প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর 3 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। হিজরতের 7 বছর পর আবার তিনি ফিরে এলেন মক্কায়, তবে এবার রাতের আধারে নয়। ফিরে এলেন সূর্য দিনের ঝলমলে রোদ্দুর হাতে নিয়ে, বিজয়ীর বেশে মাথা উঁচু করে।
হিজরত করেছিলেন সঙ্গে কেবল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। আজ ফিরে এসেছেন 10,000 প্রদীপ্ত সেনানী নিয়ে। তিনি তার সেনানীদের নিয়ে বীরদর্পে পা রাখলেন প্রিয় মাতৃভূমি মক্কার বালিয়াড়ি আঙিনায়। তিনি মক্কা শহরে প্রবেশ করলেন। তার মক্কা আগমনের সঙ্গে সঙ্গে ইতিহাসের গতিপথ পাল্টে গেল। এক অর্থে এখন তিনি সমগ্র আরবের মুকুটহীন সম্রাট। যদিও তিনি সাম্রাজ্য বিস্তারের জন্য প্রেরিত হননি, তিনি পৃথিবীর বুকে আগমন করেছিলেন কেবলই মানবজাতির আলোকিত ভবিষ্যতের জন্য। কিন্তু তার হেদায়েতের আলোক বিভাই মাথা নত করেছে আরবের সকল শক্তি, সকল সিংহাসন পদানত হয়েছে তার চরণতলে। শহরে প্রবেশ করে তিনি তার অনুসারীদের নিয়ে হাঁটতে শুরু করলেন। শহরের এগলি ওগলি ঘুরে এগিয়ে যেতে লাগলেন। তার পেছনে সারিবদ্ধ সাহাবীরা তাকে অনুসরণ করছিলেন। তাদের মুখে ধ্বনিত হচ্ছিল বিজয়ের নারা। আল্লাহু আকবরের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছিল মক্কার পৌত্তলিক ইথারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছিলেন সবার আগে আগে। তিনি কোথাও থামছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছন পেছন আগত সাহাবী এবং মক্কার বিজিত অধিবাসীরা উৎসুক হয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছেন। এক সময় তিনি এসে থামলেন হাজুন নামক স্থানের জান্নাতুল মুআল্লা কবরগাহে। এখানেই শুয়ে আছেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা। 25 বছরের দাম্পত্য জীবনের এক বেহেশতি বন্ধন চাপা পড়ে আছে এই জান্নাতুল মুআল্লার শুকনো মাটির তলে। প্রেম আর ভালোবাসার এক অতল আধার নিভৃতে ঘুমিয়ে আছে মুআল্লার নির্জন প্রান্তরে। 10 বছর পর মক্কায় প্রবেশ করে তিনি সর্বপ্রথম হাজিরা দিতে এলেন তার প্রিয়তমার কবরস্থানে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই অতলান্ত প্রেম যা এখনও ধূপশিখার মতো বিধি জ্বলে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মুকুরে। কি করে ভুলবেন তিনি তার প্রথম প্রেম আর প্রথম প্রিয়তমাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমার কবরের পাশে এসে দাঁড়ালেন। তার চোখ অশ্রুসিক্ত, বোবা কান্নাই অশ্রুতে হৃদয়ে রাহাজারি। এতদিন পর, এতগুলো বছর পর আবার তিনি অশ্রুসজল হয়ে দাঁড়াতে পারলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে। দূর মদিনায় কতদিন তিনি খাদিজার বিরহে ব্যথিত হয়েছেন, কতদিন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বেদনায় একা একা কেঁদেছেন, সে কথা তিনি আর আল্লাহ ছাড়া কেউ জানেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ ব্যথাতুর। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো সেই কবেই চলে গিয়েছেন। তারপর চলে গেছেন এক এক করে 3 কন্যাও, রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নাব। সবাই তাদের মায়ের সঙ্গে গিয়ে শরিক হয়েছেন। 2 ছেলে তো আগেই চলে গিয়েছিলেন, এখন কেবল ফাতিমা জীবিত আছেন। আজ এখানে দাঁড়িয়ে তিনি স্ত্রী এবং সন্তানদের ব্যথায় আবার মুষড়ে পড়লেন। তবু আজ তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার পাশে এসে দাঁড়াতে পেরেছেন, ভালোবেসে অশ্রু বিগলিত হতে পেরেছেন। তিনি রবের শুকরিয়া জানালেন, আল্লাহর দরবারে হাত তুললেন, প্রিয়তমা খাদিজার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে। সকল সাহাবীর কণ্ঠে বারবার ধ্বনিত হতে লাগলো, আমিন ইয়া রাব্বিল আলামিন।